তাই আমরা এই কমপ্লেনটাকে আমরা শিক্ষা হিসেবে নেব, গ্রহণ করব, যাতে আমরা আগামী দিন সেটাকে শুধরে নিতে পারি। আমাদের ভুল ত্রুটি হতেই আর্ত মানবতার সেবায় ফের নজির গড়ল আদি ভবানীপুর সেবা সংঘ। এলাকার ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা সামগ্রী বিতরণ করল সংগঠন। সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার প্রায় 1000 জন পড়ুয়ার হাতে খাতা, পেন ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংস্থার সভাপতি বিশিষ্ট চিকিৎসক নীলাঞ্জন মিত্র, সংগঠনের চেয়ারম্যান তথা স্থানীয় পুরপিতা অসীম কুমার বসু এবং অন্যতম প্রধান উদ্যোক্তা বাপি চৌধুরী। তাদের তত্ত্বাবধানে ঐকান্তিক প্রচেষ্টায় এই মহতি উদ্যোগ সফল হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবন বন্দ্যোপাধ্যায় এবং খ্যাতনামা মিষ্টান্ন প্রতিষ্ঠান বলরাম মল্লিক ও রাধা রমন মল্লিকের কর্ণধার প্রদীপ। বিধায়ক সোহম চক্রবর্তীর সংগঠনের এই কাজের ভূয়সী প্রশংসা করে জানান, শিক্ষার প্রসারে এই ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত জরুরি। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি কেবলমাত্র ভবানীপুরের সীমাবদ্ধ থাকছে না, খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন প্রান্তিক ও প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতে পৌঁছে গিয়ে সেখানকার অভাবী ছাত্রছাত্রীদের হাতেও শিক্ষার সামগ্রী পৌঁছে দেবেন তারা। আদি ভবানীপুর সেবা সংঘের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষ। সত্যি কথা বলতে গেলে আমাদের মধ্যে যে কোনো ভাবনাই আসুক না কেন, আমাদের একটা গ্রুপ আছে, ফুল টিম আমাদের, অন্তত সব সিনিয়র সিটিজেনই রয়েছেন। আমরা তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি। কেউ যদি আমাদেরকে বলে যে এবার আমরা স্কুলদেরকে বললাম যে আপনারা কমপ্লেন করুন, কমপ্লেন যদি না করেন আমরা কিন্তু বুঝতে পারবো না, কারণ আমাদের ঘাটতিটা কোন জায়গায়। আমরা যেমনি আগেবার আমরা ঘাটতি পেয়েছিলাম যে ব্যাগ আমাদেরকে একটু কমপ্লেন ছিল, আমরা সঙ্গে সঙ্গে ব্যাগটাকে শুধরোতে পেরেছি। আমরা খবর পাই প্যাকেটের জন্যে, প্যাকেটটা আমরা সঙ্গে সঙ্গে আমরা প্যাকেটের ব্যবস্থাটাও আমরা সেইভাবে করেছি। আগে জল দিতাম না, আমাদের কাছে খবর আসতো যে আপনারা যদি বাচ্চারা যদি জল থাকে, জল যদি দেন তাহলে খুব ভালো হয়, জলটা কিন্তু দেন তাহলে খুব ভালো হয়। আমরা সেইভাবেই আমরা জলেরও ব্যবস্থা করি। তো আমরা চাই স্কুলগুলো কমপ্লেন করুক যে কিভাবে আমরা এগোচ্ছি। আমরা চাই পাবলিক যারা গার্জেন আসেন, গার্জেনরাও কমপ্লেন করুক। তাই আমরা এই কমপ্লেনটাকে আমরা শিক্ষা হিসেবে নেব, গ্রহণ করব, যাতে আমরা আগামী দিন সেটাকে শুধরে নিতে পারি। আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমরা যে করছি তার কোনো মানে নেই যে আমরা ঠিক করছি, সঠিক আছে, বেটিকেও থাকতে পারে। সেই জন্য ভুল ত্রুটিটা শুধরাবার জন্যই আমরা গার্জেনদের, স্কুলের টিচারদের, আমরা স্টুডেন্টদের সকলের কাছে আহ্বান করছি। আমরা প্রত্যেকটা অঞ্চলের প্রতিটি পল্লীবাসীর কাছেও আবেদন করছি, আমাদের কিছু ভুল ত্রুটি যদি থাকে তাহলে সেটাকে আমাদেরকে জানাবেন, আমরা শুধরে নেব সেটাকে। উদ্যোগকে সবসময় আদি ভবানীপুর সেবা সংঘ আয়োজন হয় এবং বাবাই বোস, অসীম বোসের নেতৃত্বে প্রতি বছরই এরকম এডুকেশনাল কিট ডিস্ট্রিবিউশন হয় বাচ্চাদের মধ্যে। গতবার বা তার আগের বার আমি এসেছিলাম এবং তিনি বরাবর চেষ্টা করেন সামাজিকমূলক কাজে নিযুক্ত থাকার, এবং সেখানে আমাকে উনি ডাকেন। তো সেখানে সবগুলোতে না হলে পরেও চেষ্টা করি প্রত্যেকটা ডাকি সাড়া দেওয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকার চেষ্টা করি, এবং সবসময় এরকম সমাজ সচেতনমূলক কাজে নিজেকে রাখতে পেরে নিজেটা একটা ভালো লাগার একটা বিষয়, অবশ্যই নিজের কাছে একটা প্রাপ্তি। খুব ভালো, বিশেষ করে ভবানীপুরে প্যারেডে ছিল আজকে যে ওরা এসে গেছে, এবার ওদেরও আমরা আস্তে আস্তে করে তুলবো। আমি ভীষণ ভালো লাগছে, বিশেষ করে আমার অসীম বোস এখানে আহ্বান করেছিল, আমি এসেছি। আর কদিন পরেই নেতাজি সুভাষচন্দ্র বোসের উদ্দেশ্যে আমরা রক্তদান শিবির প্রতিবার 23শে জানুয়ারি করি। এবার আমরা 24শে জানুয়ারি রক্তদান শিবিরটা করছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি সকলকে বলবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 24শে জানুয়ারি এই রক্তদান শিবিরে আসুন। এবার এটা 27 বছর হচ্ছে, এবার এই 27 বছরের রক্তদান শিবির 2500-এর ওপর লোকে রক্ত দেবে। এই রক্তদাতারা যারা আসবে জেলা স্তর থেকে, তাদেরকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই। আজকের এই প্রোগ্রাম যাতে সাকসেস হোক তার জন্য অসীম বোসের ভালোবাসায় আমি এখানে এসেছি। আর বিশেষ করে একজন পুরনো মানুষের সঙ্গে দেখা হলো, প্রদীপ মল্লিক আমার বহু পুরনো দিনের দাদা। খুব ভালো লাগছে যে এইসব মানুষদের সঙ্গে নতুন করে দেখা হলে আরও ভালো লাগে। আমরা চেষ্টা করছি যাতে মানে শিক্ষার সামগ্রীর কারণে কারোর যেন এডুকেশনটা আটকে না যায়, সেটার কারণে আমাদের এই উদ্যোগ। মানুষের শিক্ষা না পেলে প্রপার বেড়ে ওঠা এটা সম্ভব নয়, সেজন্য সেটা জীবনের বেসিক আর কি এইটুকু আমাদের করতে হবে, যাতে তারা আর কি পড়াশুনো করে এগিয়ে যেতে পারে, সমাজকে আরও ভালো করতে পারে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।
মুমূর্ষু রোগীর প্রাণের টানে এবং রক্তের ঘাটতি মেটাতে এক মহতী রক্তদান উৎসবের আয়োজন করল কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। স্থানীয় নেতা মুন্না সিং এর মূল উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ